সিরাতের কিতাবের মধ্যে আসছে আসমানের ফেরেশতারা এক আসমান থেকে আরেক আসমানে যায়, আর এক আসমান থেকে আরেক আসমানে যায়, আর গিয়া বলে কই রে দ্বিতীয় আসমানের ফেরেশতারা কই তোমরা কি শোনো নাই? বলে দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করেছেন, তোমরা কি শোনো নাই? ও দুনিয়ার মানুষ, আনন্দটা যেমন এমন ছিল আমার নবীদের আনন্দের। পৃথিবীর নদীগুলোর মধ্যে মোহনা থাকে, সমুদ্রের মধ্যে মোহনা থাকে, এক মোহনার পানি আরেক মোহনায় যায় না। কেমন যেন রাসূলের জন্মের আনন্দে এমন হয়েছিল, এক মোহনার পানি আর এক মোহনায় গিয়ে সংবাদ দিয়ে দেয়, কই রে তোরা? মেঘনা নদীর পানি চাঁদপুর নদী থেকে আসছি, আইসা দেখ দোজাহানের বাদশা নবী দুনিয়ায় পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, মুসলমান ভালো করে বুঝো, আল্লাহ যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছে। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব কর্তব্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেদিন আসবেন, আল্লাহ তাআলা পৃথিবীর নিজামটা একটু ব্যতিক্রম করে দিলেন, পুরাই উল্টাই দিলেন। নবীর জন্মের সুসংবাদ পাইয়া আসমানের সব ফেরেশতারা আল্লাহর কাছে ছুটি চাইছে, আল্লাহ গো আজকে আমাদের আনন্দের দিন, আমরা ছুটি চাই। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুর জন্মের দিনে যখন তোমরা আমার কাছে ছুটি চাইছো, যাও আমি আল্লাহ তাআলা নবীর জন্মের আনন্দে তোমাদের সব আসমানের ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পাক পক্ষীরা সবাই আনন্দ উল্লাস করতেছে, সব প্রাণীদেরকে আল্লাহ তাআলা আনন্দ দিয়ে দিয়েছে, সবাই আনন্দিত। কারণ কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানাইছেন এমন করে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাইলাম, আমার রাসূলকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার রাসূলকে জানো দুনিয়ার সব মাখলুকাতের জন্য, সমগ্র জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য আমার নবী হলো তোমাদের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মুসলিম অমুসলিম সবার জন্য রহমত স্বরূপ আমার নবী। পাক পক্ষীদের জন্য আমার নবী যে রহমত। পাখিরা আমার নবীজিকে ভালোবাসতো, গাছ গাছালে নবীকে ভালোবাসতো, পশুরা আমার নবীকে ভালোবাসতো, আমার নবীজির সাথে প্রেম ছিল, তাদের বড় প্রেম। গাছপালাদের আমার নবীর সাথে প্রেম ছিল, মাটির আমার নবীর সাথে ভালোবাসা ছিল। আমার নবীকে ভালোবাসতো, উম্মত হয়ে নবীকে ভালোবাসতে জানলা নারী যুবক আমার নবীজিকে কেমন ভালোবাসে দেখো। রাসূল একদিন শুয়ে আছেন, একজন সাহাবী নবীর পাশে বসা বিশ্রাম নিচ্ছেন। সফর পথে দূর থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে। আয়েশা অনেকক্ষণ সময় রাসূলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলকে দেখে। রাসূলের ঘুম ভেঙে যাবে এই মুহূর্তে গাছটা এখান থেকে চইলা গেল, নিজের জায়গায় চলে গেছে। সাহাবী রাসূল ঘুম থেকে ওঠার পরে বলে, নবী গো জাদু দেখলাম। জাদু? বলে কি জাদু দেখলাম আবার? আপনি ঘুমিয়ে আছেন, তাকায় দেখলাম ওই দূর থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে আসলো, আপনার কাছে আয়েশা দাঁড়ায় রইল। মনে হয় সে কি যেন দেখছি। আপনি ঘুম থেকে জেগে যাইবেন, এই মুহূর্তে সে নিজের জায়গায় চলে গেল। গাছটা এখান থেকে যে উঠছে বোঝা যায় না, এমন ভাবে আগের মতো লেগে গেছে। রাসূল বলে, জানো না সাহাবী, এই গাছটা এখন কেমন আসছিল এখানে? সে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ দোজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন এত কাছে আসলো, এত কাছে আসার পর আমি কেন দূরে গো? আমি নবীর কাছে যেতে পারবো না, আমাকে একটু অনুমতি দাও না, আমার রাসূলের চেহারা মুবারক একটু কাছ থেকে দেখি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাছটা আমাকে দেখলো, আমাকে দেখার জন্য আল্লাহর কাছে আবদার করেছে। এগুলা কোনো পীর সাহেবের ঘটনা নয়, ইমাম সাহেবের বানানো নয়,
কোনো মোল্লা বা বক্তার বানানো গল্প নয়, সিরাতের কিতাব পড়ো।